I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি দুটো জিনিস চিন্তা করতে পারেন। এক হলো আপনার জীবন থেকে একটা দিন চলে গেল, আর এক হলো আপনার জীবনে আবার একটা নতুন দিন এলো। তো যাই হোক, পজিটিভিটিটার সাথেই শুরু করলাম যে আবার একটা নতুন দিন এলো। আর এদিকে দেখুন আমার সোনা ঘুমোচ্ছে হাঁ করে। একটা জিনিস দেখবেন, একে ডাকলে ওঠে না, দুধের বোতলের আওয়াজে ওঠে। দুধ খাবি ওঠ, দুধ খাবি ওঠ। না দুধ খাবে, ওঠো 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 ওঠো, আসো, চলে এসো, চলে এসো, কোলে চলে এসো, কোলে চলে এসো, কোলে চলে এসো, কোলে চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. I'm picking up books to get inside the heads of the ones who have been to life instead of happening to them. I wonder if I'll make a difference like that, even if it don't happen fast. এই এদিকে আয় আদি, আদি এদিকে আয়, এদিকে আয়,
গুড মর্নিং। এই ঘরের কাজ কমপ্লিট করলাম। আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। এবার যাব ওই ঘরে, একটু কাজ আছে সেগুলো করব। আর আজকে আমার একটু বেরোনোর রয়েছে, বাড়িতে কিছু রান্না বান্না করব না। সৌরভ সকালবেলা বেরিয়ে গেল কাজে, ওকে বললাম যে ও খাবে দুপুরে এসে, ওর রান্না করব, তো ও দুপুরে আসতে পারবে না। তো রান্না বান্না ঝামেলা আজকে নেই। আজকে সকালবেলা জলখাবার খাইয়ে ওকে মায়ের কাছে দেব, দিয়ে আজকে ওখানেই দুপুরে খাওয়া দাওয়া ও করবে, আমিও করব। কিন্তু তার আগে আমার অনেকগুলো কাজ আছে, ব্যাংকের কাজ রয়েছে একটু, আরও কয়েক জায়গায় যাওয়ার রয়েছে, সেগুলো যাব। অনেক ঘোরাঘুরির কাজ রয়েছে, তো ওই জন্য এত সকালবেলা উঠেছি। তো যাই হোক, চলুন ঘরের কাজগুলো আগে শেষ করি, করে দেখি কটায় বেরোই। আমি তো আবার যখন বেরোবো বলি কোনো সময় বেরোতে পারি না। দিনটাও শুরু করি, ব্লগটাও শুরু করি। আর অনুরোধ রইল শেষ অবধি সাথে কিন্তু থাকবেন। Close your eyes for a minute, close your eyes for a second. I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah, 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 yeah. Baby, let me down. Can you let me down? Please don't let me down. Please don't let me down. Yeah, 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 yeah. Close your eyes for a minute, close your eyes for a second. I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah, 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 yeah. Baby, let me down. Can you let me down? Please don't let me down. Please don't let me down. Yeah, 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 yeah. Please don't let me down. Yeah, 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 yeah. দেখুন আজকে আমরা মা আর ছেলে দুজনে সেম সেম পড়েছি, হোয়াইট অ্যান্ড ব্লু, হোয়াইট অ্যান্ড ব্লু। আচ্ছা, আপনারা লক্ষ্য করেছেন আমার টি শার্টটার বুকেতে এ লেখা? আমি এটা কিন্তু পিও পেয়েছিলাম, জানেন তো, কিন্তু আমার বুকে তো আদিই থাকে বলুন, ওই জন্য আমি এ লেখা টি শার্টটা নিয়েছি। মা মা বলো, মা বলো, মা বলো, মা বলো, মা বলো, মা 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 বলো, মা বলো, মা বলো, মা বলো, বলো মা বলো, বলো আমরা এখন বের করতে যাবো, যাবো তো বাবা, বলো আমরা এখন বের করতে যাবো তো, বের করতে যাবো তো, যাবো যাবো যাবো, বের করতে যাবো, দিদুনের বাড়ি বের করতে যাবো। আরে বাবা, একটু হাই করে দাও, হাই হাই করে দাও, হাই হাই হাই, নমস্কার করে দাও, নমস্কার 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 করে দাও, সবাইকে নমস্কার করে দাও। হ্যাঁ, বলে 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 নমস্কার করে দিয়েছো, নমস্কার করে দিয়েছো, গুড মর্নিং উইশ করেছো, গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং উইশ করেছো। চলো সবাইকে টাটা করে দাও,
টাটা করে দাও, টাটা, এইদিকে এইদিকে এইদিকে, টাটা করে দাও, টাটা টাটা। বাড়িতে এসে দেখি বাবা আদির জন্য না মানে খাসির মেটে নিয়ে এসছে। এবার অনেকটা এনেছে, তো অতটা তো আদিকে দেবো না। আদি আজকে কিন্তু প্রথম খাসির মেটে খাবে, জানেন তো। জানি না কি বুঝে বাবা আনলো। তো ওকে দেখুন, এই যে শিম আলু, এই শিম বলছি, গাজর, আলু আর বিনস দিয়ে আর চাল দিয়ে প্রথমে, এটা রেসিপিটা পরে আপনাদের সাথে আমি শেয়ার করবো, প্রথমে বাটারে ওগুলোকে ফ্রাই করে তারপর ওই সব কিছু চাল দিয়ে ওটাকে এ করছি। আর বাকি যেটা ছিল সেটা মাকে না আমি একটা স্যুপ মতন করে দিয়েছি। এই ডিমটা জানেন তো, ডবল কুসুমের ডিম। তো দেখি মা খেয়ে কী বলে। কেমন আছে? ভালো। রাস্তায় বেরিয়ে ভিডিও কি করব? এই দেখুন, এটা হলো আমাদের বরানগর মিউনিসিপ্যালিটি। এইখানে আমার একটা কাজ রয়েছে, এরপরে ব্যাংকের কাজ রয়েছে। তো ভেবেছিলাম অনেক ভিডিও করব, কিন্তু পারলাম না, জানেন তো। আর তারপর বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। বাড়িতে ফিরে গেছি, ওদিকে রান্না চাপিয়েছি, ভাত চাপিয়েছি। বাড়িতে এসে আদিকে খাওয়ান দাওয়ান করা আমরা দিয়েছে না, কি হয়েছে এ রাত্রিবেলা এঁচোড়ের তরকারি করব, আর আদি মাছ ভাজা বাটার খাবে। ঘরে কেন এলাম? ঘরে এলাম এই জন্য, কারণ মা, আপনাদের কিছুদিন আগে বলেছিলাম যে মা তিরুপতি ঘুরতে গেছে। তো মা সেখান থেকে কিছু জিনিস এনে দিয়েছে, আদির জন্যই মেনলি এনেছে। তো সেইগুলো আগে আপনাদের দেখিয়ে দিই, তারপরে রান্নায় যাব। আমার জন্য দেখুন এইরকম দুটো সাবান এনেছে। সাবানগুলো মানে এই ভিতরে রয়েছে সাবানটা, এটা কীরকম একটা কভারের মতন রয়েছে। এই যে ভিতরে সাবানটা রয়েছে, এরকম দুটো এনে দিয়েছে। গন্ধটা ভালো, মাইসোর থেকে এনেছে এই সাবান দুটো। আর এটা হলো মা এখান থেকেই দুটো আদির জন্য এই অ্যাংরি বার্ডের ওর বালিশের কভার কিনে রেখেছিল। এটা ওখান থেকে নয়, তো আমি নিতে যেতে পারিনি, তো ওইটা এই দুটো কিনে রেখেছিল। এই দুটো আমাকে দিয়ে দিয়েছে আজকে। আর এইটা দেখুন, এই সোয়েটারটা কিনেছে আদির জন্য। সোয়েটারটা স্ট্রেচেবল, খুব সুন্দর দেখতে হয়েছে। এই যে অনেকটা বড় কিনেছে, অনেক বড় বয়স অবধি পরতে পারবে। নর্মালি আমি মাকে বড়ই কিনতে বলি। আর এই একটা টুপি কিনেছে। মানে আমার একটা গর্ত রয়েছে, গর্তটার মধ্যে এটা ঢুকিয়ে দিতে হয়। কত কি বেরিয়েছে। এই যে এই একটা টুপি এনে দিয়েছে। আর সবার শেষে আপনাদের বলি, সবাই নমস্কার করে নিন। তিরুপতিজির এই স্ট্যান্ডটা এনে দিয়েছে, এরকম একটা ছবি ফটো। এটা স্ট্যান্ড করে দাঁড় করানো যাবে। সবাই নমস্কার করে নিন। তো ব্যাস, এইগুলোই এনেছে, আর বেশি বকবক করবো না। তো চলুন এবারে রান্নার দিকে যাওয়া যাক। ব্লগটা পেতে আপনাদের অনেক দেরি হলো। মাঝে মধ্যে জানেন তো, লাইফে এরকম হয় যে জীবনে সব কিছুই ঠিকঠাক চলছে, কিন্তু তাও যেন মনে হয় যে কোনো একটা জায়গা যেন আটকা পড়ে গেছে। তো আপনাদের সাথে হয় কিনা জানি না, আমার সাথে তো হয়। তো ওই জন্য না কদিন ধরে ঠিক একটু মন মেজাজটা ভালো ছিল না। তো যাই হোক, এখন ঠিক আছি। আর হ্যাঁ, ভালো কথা, কালকে হলো সরস্বতী পুজো। তো কালকে আমরা এক জায়গায় যাব, তো সেটার তো ব্লগ আপনারা পরে পাবেন। তো আগে থেকে আমি সবাইকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। সবাই খুব ভালো করে এনজয় করবেন সরস্বতী পুজোটা। চলুন এবার রান্নাঘরে যাই, অনেক বেলা হয়ে যাবে। এঁচোড়ের তরকারি করবো আজকে। দেখুন, সৌরভ বাজার থেকে এঁচোড় নিয়ে চলে এসেছে, কুটে বেছেই এনেছে, ভালোই হয়েছে, আমার সুবিধেই হয়েছে। আর এইদিকে আমি ভাত অলরেডি চাপিয়েই দিয়েছি। এই যে এঁচোড়টাকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে না আমি প্রথমে কয়েকটা সিটি মেরে নেবো, মানে হালকা সিদ্ধ করে নেবো। তারপরে যখন এঁচোড়টা সিদ্ধ হয়ে যাবে, তখন এই তেলের মধ্যে এঁচোড়টাকে খুব ভালো করে ভেজে নেব। এবার ওই তেলেতেই জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা
ফোড়ন দিয়ে আলুগুলো হালকা করে ভেজে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এই দেখুন এঁচোড়টা যখন এনেছেন এঁচোড়ের সাথে দেখি একটা বিনস দিয়ে দিয়েছে, ফ্রি মনে হয়, তা কী করবো, ফেলে দেবো, ওটাও দিয়ে দিয়েছি কেটে। আর আজকে আমি পেস্ট ব্যবহার করব, অনেক রাত হয়ে গেছে তো এখন আর বাটাবাটি করব না। এই আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব, নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জানেন তো, জলটা দেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দেবো। দেখুন এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ওটাকে কষিয়ে তারপর টমেটো দিয়ে এবার নুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে সামান্য একটু চিনি দেবো। দিয়ে যখন মশলাটা খুব ভালো করে কষে যাবে তখন ভাজা এঁচোড়গুলো দিয়ে এঁচোড়গুলোর সাথে আরেকবার মশলাটা কষিয়ে নেব। এবার যখন খুব ভালো করে কষে যাবে তখন জল দিয়ে ব্যাস একটু ঝোল ঝোল নামাবো, কারণ ভাত দিয়ে খাবো তো। আর ব্যাস এবারে মাছটা ভাজলেই হয়ে যাবে। মাছটা ভেজে আগে আদিকে খাইয়ে নেব। এটা জানেন তো গুড়জালি মাছ, মানে গুড়জালি বলে, আমি ঠিক নামটা বলতে পারছি না হয়তো। সৌরভ দুটো মাথা ছিল, সৌরভ বললো আমাকে মাথা দুটো ভেজে দাও, তাই আদিকে ওই লেজাটা দেবো। আগের দিন দুটো পেটি রান্না করেছি, তাই পেটি আজকে আর নেই। রান্না তো হয়ে গেল, আদিকে খাওয়ানো হয়ে গেল, আদিকে খাইয়ে দিলাম। আর আজকে রাত্রিবেলায় রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, কারণ কালকে সকাল সকাল বেরোবো তো, কালকে যেখানে যাবো আর কি সকাল সকাল বেরোবো, তাই জন্য কালকে সকালে সময় পাবো না। এই দেখুন রান্না করতে করতে আমাদের এই সামনেই একটা কম্পিউটার সেন্টার রয়েছে, এই যে কম্পিউটার ইনস্টিটিউট, সেখান থেকে আমাদের দেখুন একটা খুব সুন্দর ইনভিটেশন এসছে কালকে যাওয়ার জন্য। মানে ওখানে সরস্বতী পুজো হয়, আমি আর আদি ফেরার সময় ঠাকুরটা দেখে এসছি। তো যাই হোক, কালকে কখন যেতে পারবো তো জানি না, মানে যেখান থেকে যাবো সেখান থেকে কখন ফিরবো, তারপরে এখানে যাবো। এটা একদম আমাদের বাড়ির সামনেই, মানে দুটো বাড়ি পরে, মানে আমাদের একদম গলির মুখটাই। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন। গুড নাইট। ও বলি ও নদী আর দুটো চাল তুই ফেলে দে হারিতে, ও নদী হোসে, ও নদী আর দুটো চাল তুই ফেলে দে হারিতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। না 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 হারিতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও